আমাদের অস্ত্র নাই, গোলা বারুদ নাই, কিন্তু বুক ভরা ঈমান আছে। এক তাকবীরের আওয়াজে ধুতি নিয়ে পালানোর টাইম দেওয়া হবে না। ভারত আমাদের প্রধান শত্রু, এটা যারা বুঝতে চায় না তারা এই দেশের শত্রু। ভারত আমাদের একমাত্র দুশমন। এই ভারতের নির্দেশে আল্লামা সাঈদীকে গ্রেফতার করা হয়েছিল। এই ভারতের নির্দেশে আল্লামা সাঈদীকে 13 বছর কারাগারে রেখেছে। এই ভারতের উস্কানিতে সাঈদীকে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। এই ভারতের নির্দেশে মামুনুল হককে স্ত্রীকে গার্লফ্রেন্ড সাজায়া জাতির সামনে বেইজ্জতি করার চেষ্টা করা হয়েছে। এই ভারতের নির্দেশে আলেমদেরকে ধরে নিয়ে উলঙ্গ করে ছবি তুলে বেইজ্জতি করার চেষ্টা করা হয়েছে। এই ভারতের নির্দেশে মিজান হাজারীকে দেশ ছাড়তে বাধ্য করেছে। সুতরাং ভারত যদি আমাদের চোখ রাঙায়, ভারতের ওই চোখ তুলে ফেলতে আমরা দ্বিধা করব না। 20 কোটি মুসলমান এক সেকেন্ডের জন্য ভারতের আনুগত্য করব না। ভারত প্রকাশ্যে আমাদের পিডিআর হত্যার সাথে জড়িত। কথা বলেন না কেন? ভারত আমাদের উপরে দাদাগিরি দেখাতে এসো না। যে রাষ্ট্র আমাদের ভিতর দিয়ে ট্রেন নিয়ে দেওয়ার চক্রান্ত করে, যে রাষ্ট্র তার দাবেদার সরকারের মাধ্যমে গোপন চুক্তি করে, এ রাষ্ট্র কোনোদিনও আমাদের বন্ধু হতে পারে না। ভারতকে যারা বন্ধু ভাবে তারা এই দেশের শত্রু, মুসলমানের শত্রু। ভারত আমাদের চূড়ান্ত শত্রু। আমরা আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চাই। আমরাও স্বাধীন রাষ্ট্র, ভারতও স্বাধীন রাষ্ট্র। ভারত যদি আমাদের দাদাগিরি দেখায়, ওই দাদাগিরির হাত চুরমার করে দিব আমরাই। আজকে ভারতের মাথা খারাপ হয়ে, ভারত মনে করেছিল চিটাগাং দখল করবে, হাত ছাড়া হয়ে গেছে। কি দেখাচ্ছে? কুকুর দেখাচ্ছে, বলছে যে এই বাংলাদেশকে সাইজ করার জন্য নাকি কুকুরই এই কুকুর ঢুকাই দিলে নাকি বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে। মাথা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেছে। মাথা কত বেশি খারাপ হলে কুকুর দেখাতে পারে, কিন্তু মাথায় নাই। ওদের স্বপ্নের ঘুরে বালি দিয়ে দিচ্ছে আমার যুবকেরা। আমার যুবকেরা আবু সাঈদ আর মুগ্ধ, এই রংপুরের সন্তান আবু সাঈদ মুখ চিতিয়ে জীবন দিয়ে প্রমাণ করেছে, ভারত জীবন দেব কিন্তু তোর কাছে মাথা নত করবো না। আমরা মাথা নত করতে পারি না। ভারতের বিরুদ্ধে আবু সাঈদ রক্ত দিয়েছে। ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের পতাকা এই রংপুরের মাটি থেকে উদিত হবে বাংলা। মনোযোগ আছে। সুতরাং ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে না। এই কথা যারা বলে তারা এই দেশের দুশমন। কথা বলেন না কেন? এই দেশের দুশমন। ভারত পেঁয়াজ দেবে না। এখন তো পেঁয়াজ আসতেছে পাকিস্তান আর চীন থেকে। ভারতের পেঁয়াজ দিয়ে এখন গলায় সার বানানো লাগবে। হ্যাঁ, অত সহজ না। ভারত কি আমাদের মাগনা দেয় নাকি পেঁয়াজ? অবশ্যই কম টাকায় চীন থেকে পেঁয়াজ আনা যাবে, পাকিস্তান থেকে পেঁয়াজ আনা যাবে। মাগনা দেয় না ভারত। সুতরাং ভারতের পণ্য বর্জন করুন। পণ্য কেনার আগে নিশ্চিত হবে এটা কোন দেশের পণ্য। ভারতের পণ্য কিনে আজকে ভারতের পরামর্শে ভারত থেকে অস্ত্র দেয় ইসরায়েলে। ইসরায়েল সহযোগিতা করে ভারতকে, ভারত সহযোগিতা করে ইসরায়েলকে। ভারতের পণ্য কিনবেন আর মুসলমানের বুকে গুলি মারবেন আর মুসলমান দাবি করবেন, এটা হতে পারে না। ভারতের পণ্য বয়কট করুন। আল্লামা সাঈদী 20 বছর ধরে স্পষ্ট কণ্ঠে বলেছে ভারত আমাদের প্রকাশ্য শত্রু। আজকে আমার দেশে জুলাইয়ের বিপ্লবে যত ভাইকে হত্যা করা হয়েছে সব ভারতের পরামর্শে। শুধু যদি একটা দিন আগে লং মার্চ না নিয়ে আসতো, ভারতের সৈন্য ঢুকে আমাদেরকে চিরদিনের জন্য পরাধীনতার শিকলে আটকায় ফেলত। আফসোস লাগে। সুতরাং যে যুবকরা আমাদের এই স্বাধীনতা এনে দিল, এই যুবকদের প্রতি আমাদের দেখভাল করতে হবে। ওদের গায়ে যেন ফুলের টোকাও কেউ না ফেলতে পারে। ঠিক না বেঠিক বলেন কেউ? আন্দাজ পায় না। স্বাধীন রাষ্ট্রের উপরে দাদাগিরি দেখাতে আসে। পাকিস্তান থেকে কে বলে এক জাহাজ ঢুকেছে, এতেই মাথা গরম হয়ে গেছে। অপেক্ষা করো, এই মাসে তো জাহাজ আরো 10টা এসেছে। অপেক্ষা করো, চিনি আসবে, পেঁয়াজ আসবে,
বাংলাদেশ থেকে পাকিস্তান ওষুধ কিনবে, মাথা গরম হয়ে গেছে। কোন মার্কেটে ভারতের পোশাক চলবে না, আমাদের দেশি পোশাক চলবে। আমাদের দেশে গার্মেন্টসের অভাব নাই, আমাদের কোন ইনস্ট্রুমেন্টের অভাব নাই, আমরা আমাদের নিজের দেশের জিনিস পরবো নাকি বলেন প্রিয় ভাইরা আমার? অবিলম্বে ভারতের সবগুলো চ্যানেল বন্ধ করতে হবে। এদেশে এইডস যত ক্ষতি করেছে, এদেশে ক্যান্সার যত ক্ষতি করেছে, এদেশে কিডনি রোগ যত ক্ষতি করেছে, তার চাইতে স্টার জলসার বাংলা বেশি ক্ষতি করেছে। স্টার জলসার বাংলা আমাদের সামাজিক ব্যবস্থাকে ভেঙে খান খান করে দিয়েছে, ঘরে ঘরে চেনা বেবিচারকে প্রবেশ করে দিয়েছে। অন্তত ভারতের কোন চ্যানেল এই দেশে চলবে না। রাজি আছেন না প্রিয় ভাইরা? এবার বিলকিস বলতেছে যুদ্ধ যুদ্ধ যে করতেছ, যুদ্ধ কারে বলে জানো? এটা নাকি সত্যি হয় না, গায়ে মারতে হয়, বুঝো? আমার সৈন্য সংখ্যা কত তার তো সব জানা, কারণ সে যদি বিনা রাডারে পাখি আমার শোয়ার ঘরে পাঠাতে পারে, তাহলে আমার সেনাবাহিনীর পুলিশিতা কোবরা যা আছে সব তার জানা। আমি তো তার কিছু জানি না। যুদ্ধ যুদ্ধ করে লাফাচ্ছ, খেলা হবে বলতেছো, তোমরা খেলা হওয়ার আগেই তো বিমানে পালাই চলে যাওয়া নাই। হ্যাঁ, 17 বছর জুলুম করলে চাচা, আর 17 সেকেন্ড মাঠে টিকতে পারলে না। হ্যাঁ, আরে কথা বলবো বলেন প্রিয় ভাইরা? এখন রানী বিলকিস বলতে যে শোনো, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, যখন কোন স্বৈরাচাররা কোন রাষ্ট্রে প্রবেশ করে তখন তারা দুইটা কাজ করে। একটু জোরে বলেন কয়টা? 1 নাম্বার আফসাদুহা, ওই রাষ্ট্রের হা জমির ইদাফাতিল করিয়া, ওই রাষ্ট্রের সমস্ত কিছুকে শেষ করে ফেলে। একটা ফার্নিচারের ভিতর থেকে একটা কাঠ পোকা কুড়ি যেমন টোটাল ফার্নিচারটিকে নষ্ট করে ফেলে, স্বৈরাচাররা একটা রাষ্ট্রের ভিতর থেকে দুর্নীতি করে টোটাল রাষ্ট্রটাকে ধ্বংস করে ফেলে। কথা বলেন, কথা বলতে হবে, কথা বলবেন না কেন? ঠিক না? উপরে পদ্মা সেতু, টানেল, মেট্রো রেল, কথা কয় না, ওভার ব্রিজ, আর ভিতরে একটা পোল্ট্রির দাম 16 টাকা, উপরে ফিটফাট, ভিতরে এর নাম আফসাদুহা। এর নাম কি? আফসাদুহা। সব শেষ। আমার সাথে বলেন আফসাদুহা। এবার বলেন সব শেষ। স্কুলের সামনে পুকুর খনন বাবদ 1 কোটি টাকা বরাদ্দ টিউনো সাহেব দিয়ে দিয়েছে, বিল পাস হয়ে চলে আসে। টিউনো সাহেব ট্রান্সফার হয়ে চলে যাওয়ার সময় হয়েছে। টিউনো সাহেব একটি কোদাল মাঠেও কাটে না, একটি টাকা রেখে যায় না। পরে টিউনো এসে দেখে পুকুরও নাই, টাকাও নাই, আমি করবো বেকায়দা। পরে টিউনো লিখে দিল স্কুলের সামনে পুকুর ভরাট পাবো, 1.5 কোটি টাকা বরাদ্দ। সাদার মাটি জায়গায় থেকে গেল, 2 টিউনো 2.5 কোটি টাকা খেয়ে গেল। এর নাম আফসাদুহা। সব শেষ। এর নাম কি? বাজারে যদি বলে কি আলোচনা হয়েছে, ডাইরেক্ট বলবেন না আফসাদুহা। সব শেষ, কিচ্ছু নেই। রোগীর পেটে অ্যাপেন্ডিক্স যন্ত্রণায় কাতরাচ্ছে, ডাক্তার অপারেশন করে দেখে ভিতরে অ্যাপেন্ডিক্স। ডাক্তার অপারেশন করছে ঠিকই, ভিতরে কেউচি রেখে সেলাই করে দিচ্ছে, যন্ত্রণা ডবল হচ্ছে। এক্সরে করে দেখা গেল ভিতরে, পেটের ভিতরে কেউচি। এই ডাক্তার কবে পাস করেছে? বলছে করোনার সময় অটো পাস। আফসাদুহা। রোগীও শেষ, ডাক্তারও শেষ। ঠিক না? ঠিক না? সব শেষ। যেখানে রড দরকার সেখানে পাস। আফসাদুহা। সব শেষ। 22,000 কোটি টাকা পাচার হয়, আবুল মালে কয় নাথিং ফোকাস, কোন ব্যাপার নয়। আফসাদুহা। সব শেষ। ভারতের সাবেক অর্থমন্ত্রীর নাম এস.কে. পাল। কি নাম বললাম? এস.কে. পাল। আমাদের অর্থমন্ত্রীর নাম আবুল মাল। কি বললাম? বহু হিসাব করে দেখলাম, মাইন্ড করেন না, এই বালমাল দিয়ে রাষ্ট্র চলে না। রাষ্ট্র চালানোর জন্য গৌমরের মতো নেতা দরকার, কোরআনের মতো সংবিধান দরকার। তারা সিরা জুব্বা করে রাষ্ট্র চালাবে, কিন্তু গরিবের টাকাকে কুত্তার পায়খানার মতো হারাম মনে করবে, যাতে ব্যাগ সেরা থাকবে, কিন্তু মন্ত্রণালয়ের টাকার দিকে চোখ তুলে তাকাবে না। এই চরিত্রের মানুষ ছাড়া এই জাতি কখনো দুর্নীতি মুক্ত হবে না। কোন জায়গাতে দৌড়ান নাই, সবাইকে দেখেছেন। আপনারা শান্তি পান নাই, একটাবার মোল্লাদের দেখেন। আমাদের যেমন সামনে ইমামতি দিয়া
পিছনে ঠান্ডা হয়ে বসে থাকেন। আমরা যতক্ষণ রুকুতে যাই না আপনারা ততক্ষণ রুকুতে চান না, আমরা যতক্ষণ সিজদায় যাই না আপনারা ততক্ষণ সিজদায় চান না, আমরা যতক্ষণ সালাম ফিরাই না আপনারা ততক্ষণ সালাম ফিরান না। রাষ্ট্রের ইমামতিটা একটাবার আমাদের কাছে দেন। ত্রাণের গম নেওয়ার জন্য আপনাদেরকে ইউনিয়ন পরিষদে যাওয়া লাগবে না, আল্লাহর কোরআন হাতে নিয়ে কথা দিচ্ছি, আমরাই আপনার গম মাথায় করে রাতের আধারে আপনার বাড়ি পৌঁছায় দিই। ঠিক না? ঠিক না? এই সোনালী সমাজ, এই কোরআনের সমাজ, দুর্নীতি মুক্ত সমাজ, নারীর ইজ্জত লুণ্ঠন বিহীন সমাজ, যে সমাজে নারীদের ইজ্জত হারানোর ভয় থাকবে না, গরিব মানুষের সম্পদ হারানোর ভয় থাকবে না, গরিব তার অধিকার ফিরে পাবে, কেউ সাততলায় কেউ গাছতলায় থাকবে না, সকলে তার খাদ্যের নিরাপত্তা পাবে, চিকিৎসার নিরাপত্তা পাবে, বাসস্থানের নিরাপত্তা পাবে। ভোটার লিস্ট দেখে যদি প্রার্থীরা বাড়িতে যেতে পারে তাহলে কেন আমার ঝড়ের পরে আমার ওই গরিব মানুষটি তার ভাঙ্গা ঘরটা ঠিক করার টাকা পাবে না? কেন কেন দুর্যোগের সময় সে তার অ্যাকাউন্টে টাকা রাষ্ট্র যোগ করে দেবে? এমন একটি সোনালী সমাজ যদি কায়েম করতে চান, আল্লাহর কসম ইসলামী সরকার ছাড়া কোনোদিনও সম্ভব নয়, সব লোকের শাসন ছাড়া কোনোদিনও সম্ভব নয়। এদেশে কোনো কিছুর অভাব নাই, এদেশে শুধু একটি জিনিসের অভাব, সৎ চরিত্রবান লোকের অভাব। বিসিএস ক্যাডারের অভাব নাই, শিক্ষিত লোকের অভাব নাই, অফিসারের অভাব নাই, শুধু যারা চালাবে তাদের ভিতরে নীতি আর নৈতিকতার অভাব। এই নীতি নৈতিকতা আল্লাহ বিরুদ্ধ জনগণ ছাড়া আপনাদের মুক্তি আসবে না। প্রিয় ভাইরা, ফুটবলের মতো লাঠি খেয়ে শুধু এপাশ থেকে উপসে যাবেন, উপাস থেকে উপসে যাবেন, আল্লাহর কোরআন ছাড়া কারোর শক্তি নাই আপনাকে এই সমাজকে দুর্নীতিমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে। সামনে আমি আর কথা বলাবো না, আজান অলরেডি 15 মিনিট নেই, আমি 15 মিনিট আগে আজান হয়ে কমিটি কই? আচ্ছা ভাইরা মনোযোগ আছে আমার দিকে। সুতরাং কোনো কথা নয়, কোনো কথা শুনতে চাই না। উঁচু টুপি নিচু টুপি শক্ত টুপি নরম টুপি, কলিওয়ালা কলি ছাড়া পাগড়িওয়ালা পাগড়ি ছাড়া কোনো কিছু বুঝি না। সব আলেমদেরকে এক মঞ্চে উঠতে হবে। আলেমদের ভিতরে যারা এক হবে না জাতীয় গাদ্দার মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এরা কোরআনের রাজ্য যে আলেমরা চায় না, এদেরকে আলেম বলা ঠিক হবে না। কথা বলেন না কেন? সুতরাং আলেমরা এক হও, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আল্লাহর কোরআনের রাজ্যকে দৃঢ়ভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হও না। এই আয়াতের ভিত্তিতে আমাদেরকে এক হতে হবে। হাতে রাখো হাত, মুরা মুহাম্মদের উম্মত, সব কিছু দেখা শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন না প্রিয় ভাইরা? রাজি আছেন না প্রিয় ভাইরা? আপনার সন্তানকে বোঝান, ভাইকে বোঝান, পরিবার থেকে বিপ্লব করে তোলেন। যে সত্য দেখলাম একটাবার আলেমদের দেখি। রাজি আছেন না ভাইরা? আমার রানী বিলকিস বলছে যুদ্ধ যুদ্ধ তো করতে চাও, তোমরা কি জানো যুদ্ধ গায়ে মারতে হয় নাকি রাখে শুকতে হয়? জানো তোমরা? স্বৈরাচাররা যখন কোন রাষ্ট্রে প্রবেশ করে তখন তারা দুইটা কাজ করে। যদি বলেন কয়টা? 1 নাম্বার আফসাদুহা, রাষ্ট্রের সব ধ্বংস করে। 2 নাম্বার ওয়াজআলু আইজ্জাতা আহলিহা জিল্লা, ওই রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত মানুষগুলোকে বেইজ্জতি করে। বাংলাদেশ সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এদেশের সবচেয়ে সম্মানিত মানুষ হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। দল মত নির্বিশেষে। আমার কাছে যে কাপড়টা দেখতেছেন এটা মাত্র 200 টাকা দিয়ে কেনা। আল্লামা সাঈদীর গলায় যে কাপড় দেখেন এটা পৃথিবীর কোনো কাপড় না। এটা খানায় কাবার গিলাফ কেটে সৌদি বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজ আল্লামা সাঈদীর গলায় ঝুলাই দিয়েছে। কি জাতের সম্মানের মানুষ চিন্তা করতে পারে? কাবা শরীফ প্রত্যেক বছর আমি যাই, আল্লাহ আমাকে নেয়, আর কাবা শরীফ তওয়াফ করে চারিদিকে ঘুরি, আর আল্লামা সাঈদীকে সৌদি বাদশা কাবা শরীফের দরজা খুলে ভিতরে ঢুকে, যে ঘরের ভিতরে আল্লাহ রাসূল ঢুকেছেন, সাহাবায়ে কেরামরা ঢুকেছেন, সেই ঘরের ভিতরে তাকে ঢুকে আল্লাহকে সিজদা করার সুযোগ করে দিয়েছে। কি জাতের সম্মানী মানুষ হলে পরে, কি জাতের সম্মানী মানুষ হলে পরে এই কাজ করতে পারে? এই মানুষটিকে বানাইছে রাজাকার, এই মানুষটিকে বানাইছে ধর্ষণকারী, নারীদের ইজ্জত লুণ্ঠনকারী। 13টি বছর অন্যায় ভাবে বিরুদ্ধ কোরআনের মুফাসসিরকে কারাগারে রেখে এদের কলিজা ঠান্ডা হয়নি। এরা কি করেছে? ইনজেকশন পুশ করে তাকে হত্যা করেছে। ঠিক না? আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি কোমর সোজা করে দাঁড়ান। আপনি কিন্তু বানের জোয়ারে ভেসে আসেন না, আপনি আমাদের রক্তের উপরে ভেসে এসেছেন।
কোমর সোজা করে দাঁড়ান। অবিলম্বে সাইদি হত্যার রহস্যের জট আমরা খোলা দেখতে চাই। অবিলম্বে ডাক্তারকে দ্রুত পুলিশ হেফাজতে নেন। এই ডাক্তার যেন পালাতে না পারে। একে রিমান্ডে নেওয়া হোক। সাইদি হত্যার পিছনে কারা কারা জড়িত তাদের প্রত্যেকের নাম বের করে এই হত্যাকাণ্ডের দায়ে তাদের সর্বোচ্চ মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। আপনারা রাজি আছেন না? এই সম্মানিত মানুষকে যে বাংলাদেশের ইতিহাসের, শুধু বাংলাদেশ বলবো কেন কেউ ভাই, পৃথিবীর গোটা পৃথিবীর মানুষের মাথার তাপ ছিলেন তিনি। কোথায় যাননি, পৃথিবীর অর্ধেক রাষ্ট্রে তিনি কোরআন নিয়ে দৌড়িয়েছেন। কেউ ভাইরা আমার, এবার আসেন আবরার ফাহাদ, বুয়েটের মেধাবী ছাত্র মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে। এই আবরার ফাহাদকে ক্রিকেট খেলার স্টাম্প, ক্রিকেট খেলার স্টাম্প পিটায় 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 হত্যা করেছে। এক পর্যায়ে সে বলছে, আই এম ভেরি ক্লোজ টু ডেথ, আমি মৃত্যুর খুব কাছাকাছি, এখন আমাকে এক গ্লাস, প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি দাও। তখন বুকের উপরে দাঁড়িয়ে প্যানের চেন খুলে মুখের মধ্যে প্রসাব করে দিয়েছে। কি জাত এটা? হচ্ছে ওয়াজালু আইজ্জাতা আহলিহা আজিল্লা। স্বৈরাচারের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা সম্মানিত মানুষগুলোকে বেইজ্জতি করবে। 28 অক্টোবর 2006 সালে লোকি বৈঠা দিয়ে কোরআনের হাফেজকে পিটায় পিটায় হত্যা করো, জান ঠান্ডা হয়নি। ওর বুকের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করেছে, ড্যান্স করেছে। সুতরাং আমরা স্পষ্ট বলতে চাই, এদেশে কোন জালেম যেন বিচারের হাত থেকে রক্ষা না পায়। প্রত্যেকটা জালেমকে বিচারের আওতায় আনতে হবে। হোক সেটা পুলিশ, হোক সেটা টিভি, হোক সেটা বিডিআর, আমরা দেখতে চাই না, আমরা কোন ভাগে ভাগ করতে চাই না। জালেম সব এক দলের, ঠিক না? সুতরাং প্রত্যেকটা জালেম যেন বিচারের কাঠ করায় বিচার হয়, কোন জালেম যেন বিচারের হাত থেকে রক্ষা না পায়। জোরে বলেন কথা ঠিক না?